কিন্তু ভিতরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে আছে, যখন তখন ভেঙেও পড়তে পারে, খুব বাজে অবস্থা। কি অবস্থা দেখুন। নমস্কার বন্ধুরা, আমরা লক্ষ্মীছানা, আমি সুদর্শন আবার চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি এসেছি এমন এক জায়গায় যেখানে এক সময় ছিল প্রচুর মানুষের কর্মব্যস্ততা এবং প্রচুর মানুষের কোলাহল এবং নানান মানুষের সেই সুখ দুঃখের কথা আনাগোনা করা। হ্যাঁ বন্ধুরা, ঠিক এই মুহূর্তেই আমি দাঁড়িয়ে আছি কুন্তিঘাট নোয়াশাড়ায় সেই পুরনো পোস্ট অফিসের সামনে, যেটা এখন প্রায় ভগ্নপ্রায় অবস্থায় বলা চলে, প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যার মানে মানে চিহ্নটুকু নেই বলা চলে একদম। ঠিক সেইখানে আমি দাঁড়িয়ে আছি। তো চলুন সেই জায়গাটা যাচ্ছি আমি, যেখানে এই কুন্তিঘাট নোয়াশাড়া পোস্ট অফিসটা ছিল, ঠিক সেই সামনে আমি দাঁড়িয়ে আছি। তো চলুন সেই পরিত্যক্ত পোস্ট অফিসের সামনে যাই। তো আপনারা দেখুন যে কীভাবে কি অনদরে পড়ে আছে সেই পরিত্যক্ত পোস্ট অফিসটি। যে মেন দরজা, এখান দিয়ে লোকে আগে প্রবেশ করতো, আর এইটা ছিল আপনাদের মেন কাউন্টার, মানে এখান থেকেই লোকেরা সব কাজকর্ম করতো। এই যে, আর এখান থেকেও কাজকর্ম হতো, কিন্তু এখন সব দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে গেছে জঙ্গলটার। দেখতে পাচ্ছেন কি হাল হয়ে গেছে একদম। এইখানটায় এক সময় কত কর্মব্যস্ততা ছিল দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে সেই রাস্তা। আগে এইখানেই কত মানুষের আনাগোনা ছিল, দেখতে পাচ্ছেন কত মানুষের এখানে আনাগোনা ছিল, কিন্তু সেই আনাগোনা এখন আর নেই। তো দেখতে বন্ধুরা, সামনে দেখানোর পর ঠিক এখন আমি ঠিক চলে এসেছি কুন্তিঘাট নোয়াশাড়া পোস্ট অফিসের ঠিক পিছন দিকটা। আর দেখতে পাচ্ছেন পিছন দিকটা কি অবস্থায় কিন্তু আছে, কিন্তু ভিতরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ ভিতরে বন জঙ্গল হয়ে একদম ভগ্নপ্রায় অবস্থা, ভিতরে অনেক কিছু থাকতেও পারে। তাই বাইরে থেকে আমি শ্যুটটা করছি এবং এই পাঁচির উপর উঠে আমি শ্যুটটা নেব ভিতরে কি অবস্থায় আছে। তো এখান থেকে যা দেখছি, যা অবস্থায় পড়ে আছে, তাদের ভিতরে কী অবস্থায় আছে তো বলাই যায় না, খুব খারাপ অবস্থায় আছে, যখন তখন ভেঙেও পড়তে পারে, খুব বাজে অবস্থায় আছে। তো চলুন, যাই হোক, চলুন পাঁচির উপর উঠছি আর দেখাচ্ছি ভিতরটা আপনাদের কি অবস্থায় আছে। এখানে একসময় ছিল কত মানুষের আনাগোনা, কত মানুষের সেই কর্মব্যস্ততা। স্মৃতির আড়ালে আজ যেন সবই চাপা পড়ে গেছে। এখানেই হয়তো একসময় কত মানুষ আসতো তার প্রিয়জনকে চিঠি দেওয়ার জন্য, একটা সুখবর দেওয়ার জন্য। হয়তো এখানেই একসময় কারো এসেছে সেই চাকরির নিয়োগপত্র বা আরও কত কিছু, সেই সুখকর মুহূর্তগুলি যা তারা এখান থেকেই চিঠির মাধ্যমে পেয়েছিল। আজ যেন সবই ইতিহাস, তারই সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই গাছগুলি। সত্যি পৃথিবীতে কত কিছুই যেন আমরা হারিয়ে ফেলি আমাদের সেই স্মৃতিগুলো, আর আমাদের স্মৃতিগুলোই যেন বহন করে চলেছে কুন্তিঘাট নোয়াশাড়ায় পুরনো পোস্ট অফিসের এই ধ্বংসাবশেষ। ভিতরটা কিন্তু দেখে খুবই বেদনা লাগলো, কারণ এখানে ভিতরটা যে অবস্থা, যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। তবুও আমি আমার এই ক্যামেরার মাধ্যমে আপনাদের যেটুকু দেখাতে পারছি, এটাই আমার কাছে অনেক। ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলাম, তবু পাঁচিলের যা অবস্থা ছিল, তাতে উপর থেকে যেটুকু পেরেছি আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর দেখতেই পাচ্ছেন যে দেওয়ালের অবস্থা, তাতে আমি বেশি কিছু তুলে ধরার চেষ্টা করতে পারিনি, কারণ যা অবস্থা ছিল তাতে ভিতরে প্রবেশ করার কোনো অবস্থাই বা বেশ সেই পরিবেশ ছিল না। তবুও আজও এই কথা ভাবলে কাটা দেয় যে এখানে একসময় কত মানুষের কাজের প্রাণকেন্দ্র ছিল, আর এটাই ছিল সেই পোস্ট অফিসের পিছন দিকটা। আজ এখানে নোংরা আবর্জনায় জর্জরিত
আর দেখুন সেই গা বেয়ে উঠে গেছে কত গাছের শিকড়। সত্যি ভাবলে অবাক লাগে, এখানে একসময় ছিল কত মানুষের বা কত সরকারি কর্মচারীদের সেই আনন্দ কর্মস্থলের জায়গা, যা সত্যি রোমাঞ্চকর ছিল। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সময় অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তাতে আমি যখন কোনো ভিডিও ছাড়বো সেটা আপনাদের ফোনে তাড়াতাড়ি চলে যাবে। তো যাই হোক, দেখাচ্ছে কোনো নেক্সট ভিডিও, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।